Hi P Squad, welcome back to my channel. Welcome back to Patothree's vlog. সেদিনকার ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেদিনকার ছিল 22শে অক্টোবর 2024। এখন বাজে ঘড়িতে ঠিক 8:40। বেলপাহাড়ি বাকি সাইট সিনগুলো দেখতে। তাহলে চলুন ওখানে গিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। লোক মুখে শোনা গেছিল বেলপাহাড়ি হচ্ছে মাওবাদীদের একটা ডেরা। ঘন জঙ্গলের মাঝখানে চলে যাওয়া রাস্তা, আর তারপরে এরকম শুনশান নিরিবিলি এলাকা। মাওবাদীর ওয়াচ টাওয়ার এবং পুলিশের ঘর এরা বোম দিয়ে উড়িয়েছিল। চলুন সেই জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে দেখায়। এইটা এমনি এমন একটা টাওয়ার ওখানে আছে, এটার তেমন কিছু একটা নেই। আর ওখানে থাকা একটা লোকের কাছ থেকে আমরা চা বানিয়েছি, আমি বাবার ভাই খেয়েছি। আর এটাও ওই আরেকটা টাওয়ার মতো, এটা তেমন কিছু না। তবে আসল যেটা, চলুন এবার সেটা দেখে নেওয়ার পালা। আমরা এখন এই যে বাসটা দেখছেন, বাসের ওপরে উঠে এখন আমরা এই সাইডটায় গেলাম। আমরা কিন্তু বাসের পেরিয়ে ওই সাইডটায় ছিলাম, আর এখন আমরা এসেছি এই সাইডে। তাহলে আমার সঙ্গে চলুন দেখি সামনে কি কি আছে। অনেকটা হেঁটে তারপরে এরকম একটা লেক মতো আছে, এখানে নাকি বোটিংও হয়, যেটুকুই লোকটার কাছ থেকে শুনলাম। আমরা সেই বিখ্যাত টাওয়ার দেখতে এই পাথরের উপর দিয়ে উঠে যাব। চলুন এবার এর উপরে উঠে আপনাদেরকে একটু উপর থেকে ভিউটা দেখাই। এবার ওখান থেকে একদম নিচে নেমে আসছি, আর নামার সময় কি মনে হচ্ছিল জানেন? গুন্ডা, মাওবাদী, ডাকাত, চোর পাথরের উপরে হেঁটে গেলে যেরকম আওয়াজ হতো, ঠিক সেরকম আওয়াজ হচ্ছে। দাঁড়ান আপনাদেরকে একটু শোনাই। ভিডিওতে কালার করা যে টাওয়ারটা দেখলে, তার নিচে বসে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, তো কোনো ক্লিপ নিতে পারিনি, তার জন্য আমাকে মার্জনা করে দেবেন। তারপর ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা ডিয়ার ফরেস্ট দেখতে। আপনারা হয়তো বলতেই পারেন একই ভিউ কেন আমার এই বেলপাহাড়ি ব্লকে। কারণ একটাই, পাহাড় জঙ্গল মিলিয়ে কিন্তু নাম হয়েছে বেলপাহাড়ি। আর আপনারা হয়তো ভাবতেই পারেন যে আমরা কি গাড়ি নিয়ে যাচ্ছি ওই জঙ্গলের মধ্যে দিয়ে। একদমই তাই, আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরতে যাচ্ছি। বেলপাহাড়ি সাইট সিনগুলো এই জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে গিয়ে করতে হয়। কি মজাদার না ব্যাপারটা। এখন আমরা পৌঁছে গেছি মুকুটমণিপুরকে। এখন বোটিং করে এই পার থেকে ওই পারে যাব, এবং সেখানে ভ্যান ভাড়া করে আমরা যাব ডিয়ার ফরেস্টে। চলুন আপনাদের সঙ্গে একটু ভিউটা এনজয় করি।
এখন আমরা ওখান থেকে নেমে ভ্যান ভাড়া করে, আর আপনাদেরকে যেমনটা বললাম আমাদের সঙ্গে আরেকটা পরিবারও যাচ্ছে। চলুন তাহলে সবাই একসাথে মিলে একদম ডিয়ার ফরেস্টে দেখা হচ্ছে। আর আমরা এখন পৌঁছে গেছি ডিয়ার ফরেস্টে। চলুন এবার আপনাদেরকে দেখানোর পালা, ডিয়ার আছে কি নেই, থাকলেও দেখাবো না থাকলেও দেখাবো। এই যে ডিয়ার, আপনাদেরকে যেমনটা বললাম দেখাবো, থাকলেও দেখাবো না থাকলেও দেখাবো। অলরেডি কিন্তু দুটো ডিয়ার আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার ডিয়ার ফরেস্টে এসে মনে হচ্ছে যেন আমি আন্দামানের রস আইল্যান্ডে এসেছি ডিয়ার দেখতে। তার কারণ ওখানেও ডিয়ার দেখেছিলাম, তবে এগুলো ছাড়া, আর এগুলো বাঁধা, এই আর কি পার্থক্য। তবে যদি 2014 ছবিটা পাই অবশ্যই কমিউনিটি পোস্ট করব। দুটো ডিয়ার বাদে আর কোনো ডিয়ার দেখতে পেলাম না, মানে অনেকটাই জায়গা ঘুরলাম কিন্তু দুটো ডিয়ারই দেখতে পেলাম। আবার ভাই বা বাবার নাকি অনেকগুলো দেখতে পেয়েছে, আমার হাইটটা একটু ছোট তাই আর বেশি দেখতে পাইনি, ওই দুটোই পেয়েছি আর কি। চলুন এখান থেকে বেরিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর বেলপাহাড়ির আরেকটা অদ্ভুত ব্যাপার হলো, হয়তো অনেকটা জায়গা চলে যাবেন আপনারা কোনো জনবসতিই দেখতে পাবেন না, তারপরে আবার অনেক জনবসতি দেখতে পাবেন, তারপরে আবার যাবেন আবার কোনো জনবসতি নেই। কি অদ্ভুত ব্যাপার সেটা আমি না ঠিক বুঝতে পারি না। আর সব কিন্তু মাটির বাড়ি, কোনো কাঁচা বাড়ি নেই। তারপরে আমরা ডিয়ার পার্ক থেকে বেরিয়ে, আর যেখান থেকে আমরা ভ্যান ধরেছি তার ঠিক মাঝখানেই পড়ে হচ্ছে সোনার বাংলা পার্ক। ভেতরে নাকি অনেক বিদেশি পাখি আছে। চলুন এবার আপনাদেরকেও সেই পাখিগুলো একটু দেখিয়ে দিই। আর টিকিটের মূল্য মাত্র 5 টাকা, আমরা 3 জন ঢুকেছি। চলুন এবার পার্কটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। পর ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে পুরুলিয়ার উদ্দেশ্যে। তার মাঝখানে আমরা একটু লাঞ্চ করব। তাহলে চলুন একেবারে লাঞ্চের ওখানে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তারপরে এরকম একটা রোড সাইড ধাবাতে বসে আমরা লাঞ্চ করি। আমি আগেই বলে দিই, অনেক লোক হয়তো ভাবতে পারে এরা এত ভালো জায়গায় থেকেও কেন এরকম জায়গায় এরা লাঞ্চ করছে। আমি এটাই মনে করি একটা ভালো জায়গায় থাকা নিয়ে কথা। যদি তোমরা বেড়াতে বেরিয়ে এটা ভাবো যে আমরা বাড়ির মতন সার্ভিস পাবো সব জায়গায়, তাহলে তোমরা ভুল। যেখানে যেমন ব্যবস্থা, যেখানে যেমন ঠিক সেখানে তেমনই হওয়া উচিত। আমি যদি বেড়াতে বেরিয়ে আমার আধার টাকাটাই যদি ভালো ভালো রেস্টুরেন্ট, ভালো ভালো খাবার, ভালো ভালো থাকার জায়গা যদি উড়িয়ে দিই, তাহলে দিন শেষে দেখা যাবে আমি যেই কারণে ঘুরতে এসেছি, যার যেটা দেখার জন্য ঘুরতে এসেছি, সেই টাকাটাই আমার কাছে নেই। তাই বলি কি, যে ঘুরতে বেরিয়ে না অত খাওয়ার দেখে লাভ নেই। আমি যদি ঘোরাটা ভালোভাবে ঘুরি সেটাই বেশি দরকার। অনেকটা জ্ঞান আপনাদেরকে দিয়ে এখন যে দৃশ্যটা আপনাদের চোখের সামনে দেখছেন, এই দৃশ্য যে কতটা অপূর্ব সেটা ওখানে না গেলে আপনারা বুঝতে পারবেন না। ড্যাম থেকে জল ছাড়া বা বাঁধ থেকে জল ছাড়া এগুলো নর্মালি আমি ওই নিউজেই শুনেছি বা জিওগ্রাফিতেই পড়েছি, কিন্তু চোখের সামনে যখন দেখলাম, উফ, অপূর্ব দৃশ্য। আর এই জলের ওপরে রামধনু উঠেছে। তো ভিডিওতে আপনারা হয়তো ঠিক করে বুঝতে পারবেন না, কিন্তু এই দৃশ্য আমরা দেখেছি, কি যে অপূর্ব লাগছিল দেখতে, হয়তো আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার অডিয়েন্সদেরকে শুধু একটাই রিকোয়েস্ট, একবার হলেও মুকুটমণিপুরের এই ড্যামটা দেখে আসবেন। কি অপূর্ব যে লাগবে আপনারা তো নিজেও জানেন না। তাহলে এবার আমার ভিডিওর মাধ্যমে এই ড্যামের ভিউটা আপনারা একটু উপভোগ করুন। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এখন এসেছি পরেশনাথ মন্দির দেখতে। চলুন আমার সাথে মন্দির পরিদর্শনে।
এখন আমরা যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। এবার হয়তো আপনারা অনেকেই বলবেন লাস্ট ব্লগের এন্ডিংটাও তো এই ভিডিওটাই ছিল। আমরা যেহেতু পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরুলিয়া যাচ্ছি, তাই চারিদিকটা জঙ্গল আছে আর প্লাস লাইট কম, তো গাড়ির লাইটেই কিন্তু লাইট হচ্ছে রাস্তায়, তার জন্য একই দেখাচ্ছে না, একটু বুঝুন। আর পাহাড়ি রাস্তা তো এমনই হয়, মানে যেটুকু আমি জানতাম। পুরুলিয়া ঢুকে হোটেল খুঁজতে খুঁজতে প্রায় 8:30 বেজে গেছিল। সকালের পরে চা খাওয়া হয়নি, তাই একটু চা খেয়ে নিলাম। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদের কি করতে হবে, লাইক অ্যান্ড অবশ্যই একটা কমেন্ট করে দিও। যারা আমার নিউ ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইবাররা অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও। রাখছি, শুভরাত্রি।